জনগণের সামনে এটা সুস্পষ্ট, তারা প্রকাশ্য দিবালোকে ভিডিও ফুটেজ রয়েছে, তারা গণহত্যা চালিয়েছে। আমরা মনে করি তাদের যে ভিডিও ফুটেজ যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণই তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আপনারা টালবাহানাপূর্ণ বক্তব্য, প্রতারণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। সাংবাদিক বন্ধুগণদের আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বার্তাটি তাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে সরকারের কাছে এটি মানে অনবগত কোনো বিষয় নয় যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র জনতা জানিয়ে আসছে। সুতরাং তাদেরকে আবার নতুন করে জানানোর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। আমরা মনে করি আমরা একসাথে আন্দোলন করে শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে এখান থেকে হটিয়েছি। সুতরাং তাদেরকে আবার আলাদা করে মানে অবহিত করতে হবে সেটা আমরা মনে করি না, কারণ তারা জানেন যে এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, তারপরে তারা বিভিন্ন ধরনের ছলচাতুরি করে যাচ্ছেন। তো আমরা মিডিয়া কর্মীদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান রাখবো, আপনারা গড়িমসি বন্ধ করুন, বিভিন্ন ধরনের টালমাহানা বন্ধ করুন, বিভিন্ন মহলের কথাবার্তা শোনা বন্ধ করুন, ছাত্র জনতার কথা শুনুন। ছাত্র জনতাই আপনাদের ম্যান্ডেট, ছাত্র জনতার চোখের ভাষাকে বুঝুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, গণহত্যার বিচার করুন। যে আমরা একত্রে হয়ে যুগবদ্ধভাবে আন্দোলন করার জন্য এখানে আমরা ঘোষণা করেছি যে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করব আমাদের এই জুলাই রিভাইভ কর্মসূচির মধ্যে। এবং কি এখানে আপনারা দেখেছেন যে আব্দুল ওয়াহেদ ভাই কই, এখানে দেখেছেন আব্দুল ওয়াহেদ ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে গেছেন বিপ্লবী ছাত্র পরিষদের, তিনি এখানে ছিলেন এবং অন্যান্য অনেক ছাত্র সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদের প্রতি ইনিশিয়ালি সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা সবার সাথে যোগাযোগ করে আমরা চাই জাতীয় ঐক্যর জায়গায় এসে, ঐক্যমতের জায়গায় এসে বা অধিকাংশ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা ইনক্লুসিভ ওয়েতে গণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও জুলাই গণহত্যার বিচারকে নিশ্চিত করতে। আমরা বরাবরই দেখেছি যখনই কোনো দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, কোনো আন্দোলনকে সফল করার উদ্দেশ্যে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, সেই আন্দোলনটি সফল হওয়ার সাথে সাথে সেই প্ল্যাটফর্মটি বিভিন্ন রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহৃত হয় এবং প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দুর্নীতির সাথে, প্ল্যাটফর্মের কিছু কিছু ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি, ক্ষমতালয়ী ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তারপরে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ইত্যাদি অনেক অপকর্মের সাথে জড়িয়ে যায়। সেজন্য আমরা ঘোষণা করেছি যে আমাদের এটি কোনো স্পেসিফিক আদর্শগত কোনো আন্দোলন নয়, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। মানে আমরা প্ল্যাটফর্মের নামটা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের উপর ফোকাস রেখেছি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে গণহত্যার বিচার নিশ্চিত হওয়ার সাথে সাথে এই প্ল্যাটফর্মটির কার্যকারিতা শেষ হয়ে যায়। এবং আমরা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, নিশ্চিত হবে, আমরা সেদিনই আমরা ঘোষণা দিব যে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত।